ছবিটা দেখালাম, আপনাদের বিধাননগরের ছবিটা দেখালাম, আর এবার দেখাচ্ছি গড়বেতায় তৃণমূলের পার্টি অফিস। সেখানেও প্রচুর ভোটার কার্ড এবং জব কার্ড, এই জব কার্ডও উদ্ধার হয়েছে পার্টি অফিসের যে আলমারি, সেই আলমারি খুলতে ছোট্ট চড়ক কাজ কোথা থেকে এলো? এত পরিমাণে, বিপুল পরিমাণে জব কার্ড এবং আধার কার্ড, ভোটার কার্ড। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, তৃণমূলের পার্টি অফিস, সেখানে আলমারির মধ্যে এরকম গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, জব কার্ড কোথা থেকে এলো? কিভাবে নজরে এলো যে ওখানেই রয়েছে এই ভোটার কার্ড, জব কার্ড এত পরিমাণে? একেবারে প্রিয়াঙ্কা, দেখো যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে এবং বিজেপি কর্মী সমর্থকরা যেটা জানাচ্ছে যে এই যে পার্টি অফিসটি, যেটা গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলের ছোটতাড়া মুহূর্তভূত তৃণমূল কংগ্রেস কার্যালয়, এই কার্যালয়টি কিন্তু ভোটের পর থেকেই কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। কিন্তু হঠাৎই আজ সকালে দেখা যায় যে স্থানীয় যে বিজেপি কর্মীরা দেখতে পায় যে সেই পার্টি অফিসটি খোলা হয় এবং সেই পার্টি অফিসটি থেকে বেশ কিছু মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এরপরেই কিন্তু বিজেপি কর্মীদের সন্দেহ হয়, তারা কিন্তু সেই মালপত্র আটক করে এবং তারপরেই তারা কিন্তু যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের ভেতরে গিয়ে যে আলমারি, সেই আলমারি খুলতেই কিন্তু তারা চক্ষু চড়ক গাছ, তারা দেখেন যে শয়ে শয়ে সেখান থেকে জব কার্ড এবং ভোটার কার্ড, বিভিন্ন মানুষের ভোটার কার্ড, এছাড়াও বিভিন্ন জমির দলিল এবং অন্যান্য নথিপত্র কিন্তু আলমারি থেকে বেরিয়ে আসে। এবং এছাড়াও আরো কয়েকটি আলমারি রয়েছে সেই কার্যালয়ের ভেতরে। এবং বিজেপি কর্মী সমর্থকদের যেটা দাবি যে বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু এভাবে জব কার্ড নিয়ে রাখা হতো এই পার্টি অফিসে, বা তাদের জমির দলিল নিয়ে রাখা হতো বিভিন্ন কাজ করে দেওয়ার জন্য। এই কারণেই কিন্তু এইসব নথিগুলি সেই পার্টি অফিসে মজুদ রয়েছে। এবং এর পাশাপাশি খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যদিও ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি, তৃণমূল নেতার বাড়ি থেকে আটক বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। শেল্টার দিয়েছিল, এক বাংলাদেশিকে শেল্টার দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? এক তৃণমূল নেতা। কোথায়? তারই বাড়িতে বাংলাদেশি। আর সেই বাংলাদেশিকে আটক করে ধরে পুলিশের হাতে তুলে দিলেন কারা? এলাকার বাসিন্দারা। হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলের ঘটনা। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপ্রবেশকারীকে আশ্রয় দিচ্ছিলেন ওই তৃণমূল নেতা, তাহলে যেখানে স্থানীয় বাসিন্দারা সেই বাংলাদেশিকে নিজেরা ধরে পুলিশের হাতে তুলে দিলেন। হ্যাঁ, দেখো একদমই এইরকমই ঘটনা ঘটেছে হিঙ্গলগঞ্জের সালেমিন এলাকার এখানকার তৃণমূলের নেতা এবং এক্স পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন, সে শহীদুল গাজী বলে বাংলাদেশের সাতক্ষীরার এক বাসিন্দা, যে গত 3 বছর আগে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং দীর্ঘ 1.5 বছর ধরে রাজ্যে শ্রমিকের কাজ করার পরে এই জয়নাল আবেদিনের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরে হিঙ্গলগঞ্জে আসে এবং এই জয়নাল আবেদিনের বাড়িতে আশ্রয় দেয় এবং ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন নথিপত্র সে তৈরি করে দেয়। এর পাশাপাশি যেহেতু তিনি নেতা ছিলেন, সেই জন্য সরকারি যত রকমের সুযোগ সুবিধা সবটাই এই বাংলাদেশিকে পাইয়ে দিয়েছিলেন। এরপর কিন্তু এলাকার মানুষ বুঝতে পেরে বা জানতে পেরে এই শহীদুল গাজীকে ধরে পুলিশের হাতে তুলে নিয়েছে এবং তার জেলে বাজেট হয়েছে। তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিন। অভিযোগ, কয়েক বছর আগে তার সাহায্যে এক অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। শহীদুল গাজী নামে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে অবৈধ ভোটার কার্ড সহ অন্য সরকারি নথি তৈরি করেন। তারপর থেকে ওই অনুপ্রবেশকারীর ঠিকানা তৃণমূল নেতার ভেড়ি। এলাকার মেয়েকে বিয়ে করে সংসারও পেতেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে শুক্রবার গভীর রাতে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাদের 1000 টাকা 1,500 টাকা দেবো। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাছ।
টিএমসির যে মদতে বাংলাদেশি সাতক্ষীরা থেকে এক আসামি এসে এখানে ভোটার কার্ড করে, অবৈধ ভোটার কার্ড করে বাবা সেজে জয়নাল আবেদিনকে যে আগে বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছে, গ্রামবাসী সেটা জানতে পেরে তাদেরকে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ যথাযথ সমস্ত বাংলাদেশকে সবাইকে অ্যারেস্ট করেছে। 26-এর ভোট যুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি আর তৃণমূলের তুমুল বাকযুদ্ধের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। তৃণমূল কখনো দাবি করেছে অনুপ্রবেশ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে, কখনো আবার বলেছে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব কেন্দ্রের, বিএসএফ এর। উল্টো দিকে বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন তৃণমূল নেতাদের মদতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। তারপর তৃণমূল নেতারাই অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এর জেরে সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, প্রকৃত নাগরিকরা কাজ হারাচ্ছেন। এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। দেশ রাজ্যের সুরক্ষার কথা না ভেবে তারা শুধু ভোটে জেতার কথা ভাবছে। এই প্রচার যুদ্ধের পর ভোট যুদ্ধ, তারপর 4 মে ফল ঘোষণা, রাজ্যে ভয় আউট, ভরসাহীন। তৃণমূল নেতার বাড়ি থেকে বাংলাদেশকে বের করলেন গ্রামবাসীরাই। অনেকেরই অভিযোগ, গত কয়েক বছরে সীমান্ত পার করে বাংলায় অনুপ্রবেশের একটি রুট ম্যাপ তৈরি হয়ে গেছে। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কাজ খুঁজে নেয়। এখানেই শেষ নয়, বহু অনুপ্রবেশকারী আবার ওমান, কাতারের মতো দেশে কাজ করতে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে 100 বছর ধরে দেশে বসবাস করছে এমন পরিবারের লোকজনের কাছে যে নথি নেই, সেই নথিও রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে, যদিও সবই অবৈধ, বেআইনি। এরকমই একজন শহীদুল গাজী, তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি। নিউজ 18 বাংলা। হিঙ্গলগঞ্জের ছবি দেখালাম, সেখানে বাংলাদেশিকে আশ্রয় তৃণমূল নেতা তার নিজের বাড়িতে। এদিকে ফালাকাটায় সেখানে আবার মাদ্রাসা খুলে মগজ ধোলাই বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ফালাকাটার 6 নম্বর ওয়ার্ডে বাগানবাড়ি বাজারের ঘটনা। ঠিক কি অভিযোগ এ বিষয়ে জানবো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, প্রথমে জানতে চাইবো ঠিক কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? দেখো, স্থানীয় মানুষদের যে অভিযোগ সেটা হচ্ছে এই যে ব্যক্তিকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে আটক করে তারা তুলে দিয়েছে, এই ব্যক্তিকে আগে এলাকায় দেখা যায়নি এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরেই এই ব্যক্তি এই এলাকায় তাকে দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই এলাকায় সম্প্রতি একটি মাদ্রাসা খুলে তিনি মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এবং স্থানীয়দের অভিযোগ যে এলাকায় পঠন পাঠনের জন্য, পড়াশোনা করবার জন্য কিন্তু স্কুল রয়েছে, তারপরেও এই ব্যক্তি এলাকায় একটি মাদ্রাসা খুলেছে এবং মাদ্রাসা খুলে সেখানে ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যবস্থা করেছেন। এবং স্থানীয়দের আরও অভিযোগ যে এই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন, তিনি বাংলাদেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে বেআইনিভাবে তিনি এখানে এসছেন, অর্থাৎ তিনি বাংলাদেশি। এই সমস্ত অভিযোগে কিন্তু স্থানীয়রা এই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বেশ।